আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি হয়তো কোনো ভুল করে ফেলেছেন, কোনো গুনাহে লিপ্ত হয়েছেন, আর তারপর আপনার অন্তরটা অনুশোচনায় ভরে উঠেছে? যখন সেই ভুলের বোঝা আপনার কাঁধে ভারী মনে হয়েছে আর আপনার মনে হয়েছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার কি ফিরে আসার কোনো পথ আছে? আমরা মানুষ, আর মানুষ হিসেবে আমাদের ভুল করাটা স্বাভাবিক, কিন্তু ইসলাম আমাদের শেখায় যে আল্লাহর রহমত ও ক্ষমা এতটাই অসীম যে আমাদের ভুলের চেয়ে তা অনেক বড়। আজ আমরা আলোচনা করব এমন এক মহৎ ইবাদত নিয়ে যা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনবে এবং আপনার অন্তরকে পবিত্র করবে, আর তা হলো তওবা। আমরা জানব কিভাবে তওবা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং আপনাকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসতে পারে, কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। তওবা হলো আল্লাহর কাছে নিজের ভুল ও গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। এটি কেবল মুখের কথা নয়, বরং অন্তরের গভীরে অনুশোচনা এবং আমলের মাধ্যমে তার প্রতিফলন। ইসলামে তওবার দরজা সবসময় খোলা থাকে, যতক্ষণ না বান্দার মৃত্যু উপস্থিত হয় বা কিয়ামত সংগঠিত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আজ-জুমারে 53 নং আয়াতে বলেছেন, বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, অর্থাৎ গুনাহ করেছ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটি আল্লাহর ক্ষমার অসীমতাকে তুলে ধরে এবং বান্দাদেরকে নিরাশ না হয়ে তওবা করার প্রতি উৎসাহিত করে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, তবুও তিনি প্রতিদিন 70 বারেরও বেশি বা 100 বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করতেন। তিনি বলেছেন, আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করি এবং তার কাছে তওবা করি। বুখারী। আরেক হাদিসে এসেছে, আমি দিনে 100 বার ইস্তেগফার করি। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল আমাদেরকে শেখায় যে গুনাহ না থাকলেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করা মুমিনের বৈশিষ্ট্য। যখন আপনার মনে হয় আপনি অনেক গুনাহ করে ফেলেছেন এবং আপনার আর ফিরে আসার পথ নেই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে অনুসরণ করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন। তওবার মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে যায় এবং বান্দা যেন নতুন জীবন শুরু করার সুযোগ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবাকারী এমন যেন তার কোনো গুনাহ নেই। ইবনে মাজাহ। এটি আল্লাহর এক অসীম দয়া যে তিনি তার বান্দাদেরকে বারবার ফিরে আসার সুযোগ দেন। তওবা কেবল গুনাহ ক্ষমা করে না, বরং এটি অন্তরে প্রশান্তি বয়ে আনে এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্ক দৃঢ় করে তোলে। যখন আপনি কোনো গুনাহের কারণে অস্থিরতা অনুভব করেন, তখন তওবা আপনাকে মানসিক শান্তি দেবে। প্রথম মানব আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের ঘটনা তওবার এক চমৎকার দৃষ্টান্ত। তারা জান্নাতে আল্লাহর নিষেধ অমান্য করে ফল ভোগ করেছিলেন, কিন্তু তারা সাথে সাথে নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। সূরা আল আরাফ, আয়াত 23। এখানে তাদের দোয়াটি উল্লেখ আছে। তারা বলল, হে আমাদের রব, আমরা তো নিজেদের উপর জুলুম করে ফেলেছি, আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন, তবে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এবং আল্লাহ তাদের তওবা কবুল করেছিলেন। এই ঘটনা আমাদেরকে শেখায় ভুল করা মানবীয় স্বভাব, কিন্তু ভুলের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসাই মুমিনের কাজ। তওবা কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। 1. গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, অন্তর থেকে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত ও দুঃখিত হওয়া। 2. সেই গুনাহ থেকে অবিলম্বে বিরত থাকা, যে গুনাহের জন্য তওবা করা হচ্ছে তা তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া। 3. ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, ভবিষ্যতে যেন একই গুনাহে লিপ্ত না হয় সেই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হওয়া। 4. যদি গুনাহটি কোনো মানুষের অধিকারের সাথে জড়িত থাকে, তবে তার অধিকার ফিরিয়ে দেওয়া বা তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। যদি এই শর্তগুলো পূরণ করে তওবা করা হয়, তবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 17 নং আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের তওবা কবুল করেন যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে ফেলে, অতঃপর শীঘ্রই তওবা করে
আল্লাহ এদের তওবা কবুল করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। শীঘ্রই শব্দটি ইঙ্গিত দেয় যে তওবা করতে দেরি করা উচিত নয়। অনেক সময় শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় যে তার গুনাহ এত বেশি যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, কিন্তু এটা শয়তানের একটি কৌশল যাতে মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল হিজরের 56 নং আয়াতে বলেন, সে অর্থাৎ ইব্রাহিম বলল, যারা পথভ্রষ্ট তারাই তার রবের রহমত থেকে নিরাশ হয়। আল্লাহর রহমত অসীম, তাই কখনোই নিরাশ হওয়া উচিত নয়। যত বড় গুনাহই হোক না কেন, আল্লাহর ক্ষমতার চেয়ে অনেক বড়। তওবা করা কেবল গুনাহের জন্যই নয়, বরং ইবাদতের ত্রুটির জন্য করা উচিত। একজন মুমিন সর্বদা তার ইবাদতে কোনো ত্রুটি আছে কিনা তা নিয়ে সচেতন থাকে এবং আল্লাহর কাছে নিখুঁত ইবাদত পেশ করার জন্য ক্ষমা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সালাত শেষ করার পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠনালীতে এসে যায়। তিরমিজি। এই হাদিসটি তওবার জন্য সময়ের গুরুত্বকে তুলে ধরে, তবে একই সাথে এটাও বলে যে শেষ মুহূর্ত পর্যন্ত আশার আলো থাকে, তবে বুদ্ধিমানের কাজ হল মৃত্যু আসার আগেই তওবা করে নেওয়া। পরিশেষে তওবা হলো মুমিনের জন্য আল্লাহর দেয়া এক বিশেষ সুযোগ। এটি শুধু গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ককে নতুন করে গড়ে তোলার একটি মাধ্যম। আসুন আমরা সকলে আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ফিরে আসি, অন্তর থেকে তওবা করি এবং ভবিষ্যতের জন্য উত্তম জীবন গঠনের সংকল্প করি। মনে রাখবেন, তওবা করতে কখনো দেরি করবেন না। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। আমাদের সকলকে গুনাহ থেকে আপনার কাছে বিশুদ্ধ তওবা করার তৌফিক দান করুন। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের প্রতি দয়া করুন এবং আমাদেরকে আপনার কাছে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।